তো গাইস এখন কটা বাজে জানো? তোমরা ধারণা করতে পারবে না। 4টে। হ্যাঁ 4টে। সকালবেলা বাবাকে ডাক্তার দেখাতে গেছি, ওরে জ্যাম রাস্তায়, ওরে জ্যাম রাস্তায়। না আমার বড়দা বলছে যে জ্যাম কোথায়, ও মানে সকালবেলা অফিসে গেছে ওর জন্য বলে রাস্তায় জ্যাম ছিল। আমরা কি জ্যামে পড়েছি আমরাই জানি। 2 ঘন্টা 5 লেগেছে। মিনিটের রাস্তা, সেখানে আধা ঘন্টা লেগেছে। হ্যাঁ 1 ঘন্টা। আমরা হসপিটাল দেখতে পাচ্ছি নিউরো সায়েন্সের, ঠিক আছে, মানে দুটো শুধু মানে কি বলে ওটাকে, সিগন্যাল, দুটো সিগন্যাল পার করতে আমাদের আধা ঘন্টা লেগে গেছে। আমরা দেখতে পাচ্ছি ওই যে হসপিটাল, দুটো করে গাড়ি ছাড়ছে আবার দাঁড় করে দিচ্ছে, 4টা করে গাড়ি ছাড়ছে আবার দাঁড় করে দিচ্ছে, এইভাবে গেছি সকালবেলা। সে আমরা বেরিয়েছি ঘর দিয়ে কটায়, 9টার দিকে বেরিয়ে পৌঁছেছি ওখানে 12টার সময়। তারপর ডাক্তার ফাক্তার দেখিয়ে 2:30টার দিকে রাউন্ডে গেল ডাক্তার। 2:30টার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে এখানে 3:30টার সময় আসলাম। এসে চান টান করে তোমাদের সামনে এখন ফোন দিলাম আমরা। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো, তাই নাকি? আজকে কিন্তু দাঁড় করাবো না, বাড়ি যাবো, ঠিক আছে? আমি চলেই যাচ্ছিলাম, আপনি দাঁড় করিয়েছেন বলে রেখে গেলাম। সবার কথা যখন শুনেছি আপনার কথা শুনবো না, এই জন্য বললাম বিকালেই যাই। হ্যাঁ চলেই যাচ্ছিলাম, মাই বাবারে নানা ঠকে স্নান করে খেয়ে নাও। ঠিক আছে তাহলে তাই হোক। দূরের রাস্তা যায়, ঠিক আছে ভাত খাই পূজার পর। দিন থেকে একদিন করে বেড়েই যাচ্ছে। এই হচ্ছে দুপুরের খাবার, ছোট ট্যাংরা। এর থেকে একটু বড় সাইজ লাগে তাহলে ভালো লাগে। দিদি কি আনছে, কি এটা কি মাছ? কই মাছ, এই খোলসে মাছ নাকি, এটা কি বলে? খাইয়ে নাও, আগে খেয়ে নাও। গাটির তরকারি আর কি আছে? শাক ভাজা, ব্যাস হয়ে গেল। দাদারে ধরা দেশে ধরে নাই দাদা। দাদারে দেখে মায়া লাগছে, বলে এই লোকটা একটু ধরা দিই। সত্যি এই মেয়েটাই, এই বাড়িতে যদি কেউ কাজ করে থাকে তাহলে হচ্ছে এই মেয়েটা। ওখানে সবাই যে যার মতো করছে, ফেসিয়াল হ্যাং ট্যাং, আর এই মেয়েটা বাসনের পর বাসন নিয়ে যাচ্ছে। কেন বেবু, তোমার আমি তারিফ করছি। এই বাড়িতে যদি কেউ বেশি কাজ করে থাকে সেটা হচ্ছে তুমি। কোনো স্বার্থ ছাড়াই কাজ করো তুমি, জানো তো? বলেন মামিমা, ঠিক তো? হ্যাঁ দেখেন না, ওই যে রূপচর্চায় ব্যস্ত। আর এই মেয়েটা দেখো কোনো রূপচর্চা না করেও রূপ দেখো, দেখি কোনো ক্রিমও মাখা নাই, দেখো এত সুন্দর। তাও মালতী টাটা, চলে যাবো। আর রাগ করে কি করবা? এই চুপ করো, কান্না করো তারপর। ওয়াও কি গ্লো, কি করলে ডিটেন। চলো চলো আমরা এখন বাড়ি যাবো যেহেতু খেয়ে, তাই বাবাকে বলে আসছি, বাবা ঘুমিয়ে পড়বে তো তাই। চলো উঠো, তুমি ওঠো। ছেলে আসে না, দেখছো বাবা ঘুমায়? হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। শোয়া, ও আমরা এই খেয়ে বেরিয়ে যাবো কিন্তু। হ্যাঁ সকালে আসবো কেন? ঘুমাও তাহলে। তুমি আসো। মাও আইতেছি, এখনই না, একটু খাইয়ে দেয় লই। তুমি এটা বাড়াই রাখো, এটা বন্ধ নাহলে মরিকা পরিকা থাকবা কিন্তু। একটু খাইয়ে দেয় লই, তারপর যামু, ঠিক আছে? হ্যাঁ দেখা করতে যাবো ওখানে। না হ্যাঁ আমি না আসলে ও আসলে বাবা তাও খুশি হবে। হ্যাঁ বাবার সাথে দেখা করে আসলাম। রুম টাটা, কালকে এমনি বলছি না, আজকে সত্যি সত্যি বলছি টাটা, ভালো লাগবে না। আমার গেট আপটা তখন আইটি করে বাড়ি যাচ্ছে। আসবো প্রত্যেকদিন এসে দেখা করে যাবো আমার সঙ্গে দুবেলা। দেবো, তুমি আজকের দিনটা এরকম করছো? থাকো না, হ্যাঁ আবার কান্না করো। বলছে কেন ওকে সাহায্য, ওদেরকে কেন সাহায্য, ওরা থাকবে না, ওরা থাকার লোক না। আমাকে বলো
থাকবো? আমাকে বড়দের পরে লাভ আমাদের সংসার আছে, আমার কিছু নেই, আমাকে একাই বলতে একাই শেষ করছে। তোমাকে দেখবো ওখানে আমি কালী পুজো পর্যন্ত তো বলেছো, আমি ওর সব দিন আছে খোঁজ নেবো। তুমি কালী পুজো এইসব ভাওতাবাজ মেয়ে জানো না, খালি ভাও দাও, যদি না থাকো ভাও দাও, খালি ভাওতাবাজ মেয়ে, ভাওতাবাজ মেয়ে তাকেই তো বলে যে ভাও দেয় থাকে, এসব ভাও কথা বলে বুঝলা। হ্যাঁ, যে ভাও কথা বলে কি বোঝায়? এই কি বোঝায় গো? ভাওতা মানে ভাও দেয় যারা, তাহলে বোঝাও। হ্যাঁ, নিজেই জানে না কিছু, আবার আমারে বলে। তা কি বলো? না, আমার মুখ সামলাতে পারবো না। মুখ দিয়েছে কেন ভগবান? এই খেয়ে বারো তো, এই যে পেতনির দলরা খেয়ে নিচ্ছি। বৃষ্টি, এই বৃষ্টি তো, হ্যাঁ খেয়ে নাও। আরে আগে খেয়ে নাও না, পরে করবা, কি আছে? ওরে শুধু আমি বৃষ্টি বৃষ্টি বলি, ভুলভাল বলি। তা খেয়ে নিলাম। বলটি দুপুরে তো বসলা না, আর এখন তোমার জন্য আমি বসবো না। বুলটির সাথে আমার এমনি চলছে একটা বিশাল বড় ঝামেলা। ও ভাবছে আমি ভুলে গেছি, সেদিন যে আমার কি কথাটা বললো, সেদিনকে কি বললো তোমরা দুজনই তো আমার বললা যে এই বলছে কথা। আজকে আবার আমার জন্য আবার খেতে বসেনি, জানো? তুমি তো বসো না, তোমার কাছে আশাও করি না। ও বসে বলে ওর কাছে আশা নেই। তোমাকে আমি শিখিয়েছি, কিন্তু এটা আমি বুলটির ক্ষেত্রে এখন থেকে অ্যাপ্লাই করব, যে না কিছু ওর কাছে আশা করবো না। ওদি টাটা, আজকে আর দাঁড় করিও না, নাহলে আমি নিজেকে আবার দাঁড় করিয়ে দেবো। টাটা। আজকে আবার সেটাও দিচ্ছি, যদি কোনো কিছু দুঃখ দিয়ে থাকি ক্ষমা। এই পেতনিগুলোরে ই করেই ছাড়বে মিষ্টি। টাটা, বলটি টাটা। তোমার সাথে কথাই নেই। হাস, দুপুরে আমার সাথে খাওনি। বাও, ঠিক আছে। আবার আসো, চলো। তোমার এখন মুছতে হবে না, ঘর অনেকদিন বন্ধ ছিল বলে ও মোছামুছি শুরু করেছে এখন। আর বার্থডের খেলনাগুলো দেখো বের করেছে, এই যে এটা বার্থডের খেলনা না, দিদির খেলনা বলছে, দিদি গিফট করেছে। এটা আমার দিদি তোকে গিফট করেছে। ওই দেখো, ওই দেখো। এবার থাক না, কালকে মা এসব করবে, তোমার এসব দরকার নেই তো বাবা। কাজ শেখা ভালো। দেখো, আমার শরীর ভালো না থাকলে এটা গা ধুতে গিয়ে এইটা সবই মানে ধুয়ে নিয়ে এসছে, এটা খেয়ে এইটা দিয়ে সব মুছছে, ঘর পর্যন্ত মুছেছে। ঘরটা অনেকদিন মোছা হয় না, ঘর মুছলো, শোকেস মুছলো, সব দায়িত্ব ওর। মানে ঘরে এসে পরে সব দায়িত্ব উনি নিয়েছে। ওই 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 এখন আয়না মুছতে গেছে, ওই যে দেখছো। আমরা চলে এসেছি 11:30 দিকে চলে এসেছি। এসে দেখলাম সবাই সবার রুমে ঢুকে গেছে, লাইট ফাইট লিভে গেছে, মানে শুতে চলে গেছে। এসে পরে তো স্যার এই যে একা একা ওই করছে, আর আমরা একবারে ফ্রেশ ট্রেশ হয়ে এই এসে বসলাম। অনেক দিন ছিলাম, বলো? অনেকদিন ছিলাম, অনেকদিন ছিলাম। আসলে সবার মুখটা একটু, আজকে আর কেউ বারণ করবে না জানি, কেন কি কালকে যা করেছি, কালকে সবার মুখটা এমনি খারাপ ছিল, কিন্তু আজকে আর বলে দিয়েছে যে আর কিছু বলবে না। বাবার কথা লাস্ট কথা তো বলছে, কালকে বাবাই তখন বলছিল যে আজকে থাকো, কালকে চলে যাও, আজকে এমনিও মঙ্গলবার। তো ফাইনালি আমরা এখন বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি আমরা বাড়িতেই আছি। ও শ্বশুর বাড়িতে নেই, তোমরা যেটা ভাবো সেটা ভুল ভাবো। শ্বশুর বাড়িতেও থাকে না, ওখানে আমাদের সমস্যা হয়েছিল বলে ও আমাদের বাড়িতে ছিল। তোমরা যতটাই ওকে খারাপ ভাবো, ততটাও খারাপ ছিল না, কেউ খারাপ ভাবেই না। আমার বাবার শরীরটা খুবই খারাপ ছিল। এখন দেখো মেন কথা হচ্ছে কি, আমাদের তো ভাই নেই, না না বলছি, ওরা দুই জামাই ছেলে। দাদা মিলন দা, সে দোকান খুলতে হয়, দাদা সবকিছু তো কোনো কিছু দৌড়দৌড়ি করতে পারে না ওই দোকানের জন্য, যেখানে যা দৌড়দৌড়ি আমারই করতে হয়, ওদের বাড়ির ওখান থেকে। ঠিক আছে, তা সেই কারণে হচ্ছে কি আমার এদিক ওদিক দেখতে হয়েছিল। আর বাবা ওকে কোনো সময় ওকে বা মিলনদাকে ছেলে জামাই হিসাবে দেখে না, সবসময় ছেলে হিসাবেই দেখে। আর এই যে আমরা ছিলাম
ওরও মনটা খারাপ, তুমি বলো। হ্যাঁ সত্যি, এটা এত স্বাভাবিক না, এক জায়গায় কত হাসি ঠাট্টা করে এতদিন ছিলাম, সবার সাথে মিলেমিশে বেশ ভালো লাগে গো। সবাইকে আমি রাগাই ঠিকই, ইচ্ছা করে রাগাই আর এগুলো আমরা কি বলতো, ওই যে অনেকে আছে যে বাপের বাড়ি চলে গেল, ও থাকলো, আমাদের ওরকম না। আমি যদি একাও যাই, ও যখন হয়েছিল এক রাত শুধু বাড়িতে এসে ও ঘুমিয়েছিল, তাও বাবা চলে গেছি ওকে রাতের ফোন বেলা। করে বলছে কি তোমাকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে, তুমি আসতে পারো না? ও বলছে না থাক, বলছে না ও যতদিন থাকো তুমিও ততদিন থাকো। মানে বাবা মা, আমি যদি না যাই বাবা মা এরা ফোন করে শুধু আসো আসো হ্যাঁ। আসো আসো বলেই যায়। ও গেলে একটু আনন্দ পায় সবাই। আনন্দ, সবাই আনন্দ, আর সবাইকে আমি একটু এন্টারটেনমেন্ট করে রাখি, শাড়ি থেকে শুরু করে শাশুড়ি। আসার সময় মাকে আমরা হাসি দিয়েছি না, মার পিছনেও লাগে একটু হালকা পাতলা। তো যাই হোক, চলো সকালে আরো কথা হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো চ্যানেলটার। সাথে থেকো। ভুলেই ফেলেছে, সাথে থেকো চ্যানেলটার। সাথে থেকো বলছিলাম। গুড নাইট। এটা দিয়ে বেরো।